বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের 55 পৃষ্ঠার যোগ করে দেখাবো। বন্ধুরা, তোমাদের 55 পৃষ্ঠার প্রথমে দেখো একটি প্রশ্ন রয়েছে। তুলির 70টি গল্পের বই ছিল। সে বইমেলা থেকে আরো 50টি গল্পের বই কিনল। তুলির মোট কয়টি গল্পের বই হলো? আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তাহলে তুলির গল্পের বই ছিল 70টি এবং বইমেলা থেকে আরো 50টি গল্পের বই কিনল। এখন আমাদের কাছে প্রশ্ন হলো মোট কয়টি গল্পের বই হলো। তাহলে চলো আমরা গুণে দেখি। 70টি ছিল, এই যে এখানে ছবির মাধ্যমে দেয়া রয়েছে 10, 20, 30, 40, 50, 60, 70 এবং মেলা থেকে আরো কটি কিনলো? 50টি। 10, 20, 30, 40, 50। আমরা যদি গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করি তাহলে কি লিখবো আমরা বলো তো? যেহেতু তুলির 70টা গল্পের বই ছিল, আরো কিনলো 50টা, তাতে তার বই কি হলো? বেড়ে গেল, তাই না? তাহলে যোগ হবে 70 যোগ 50 সমান আমরা লিখতে পারি খালি ঘর দিয়ে। তাহলে 70টি ছিল, 50টি কিনলো, আর ওর কাছে মোট গল্পের বই কত হলো সেটা আমরা জানি না, তাই খালি ঘর দিয়েছি। এখন দেখো গুণেই বলতে পারি 70, 80, 90, 100, 110, 120 কটি হলো? 70, 80, 90, 100, 110, 20। তাহলে আমরা লিখতে পারি 120। কিভাবে লিখলাম? ছবি গুণে লিখলাম। অথবা আমরা পাশাপাশি যোগ করে দিতে পারি। শূন্যের সাথে শূন্য যোগ করলে 0 হয় এবং 7-এর সাথে 5 যোগ করলে কত হয়? 12 হয়। যেহেতু এখানে ছবি দেয়া রয়েছে তাই আমরা ছবি গুনে গুনে লিখে ফেললাম 120। দেখো এখানে রাফি বলছে গাণিতিক বাক্য কিভাবে লিখতে পারি? তখন তুলি বলছে 70 যোগ 50 সমান 120। এবার এসো আমরা এই যোগ করি। দেখো 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয়। এবার 8-এর সাথে 5 যোগ করব আমরা। তাহলে 8-এর পরে 9 থেকে গুনি। 9, 10, 11, 12, 13 কয়টি হলো? দাগ 5টি। দেখো 1, 2, 3, 4, 5। তাহলে 9-এর থেকে গুনি। 9, 10, 11, 12, 13। 0-এর সাথে 0 যোগ করলে 0ই হয়। এবার 6 যোগ 6 আমরা 6টি দাগ টেনে নিই। 1, 2, 3, 4, 5, 6। এখানে 6 আছে, 6টি দাগ টেনে নিলাম। 7, 8, 9, 10, 11, 12 কত হলো? 12। 0-এর সাথে 0 যোগ করলে আমরা যোগফল 0 পাই। এবার 9-এর সাথে 5 যোগ করব। 5টি দাগ টেনে নিই। 1, 2, 3, 4, 5, 10, 11, 12, 13, 14। আবারও 0-এর সাথে 0 যোগ, তাহলে 0ই হবে, তাই না? এবার 8-এর সাথে 7 যোগ করব আমরা। 7টি দাগ টেনে নিই। 1, 2, 3, 4, 5, 6, 7। 9 থেকে গুনো। 9, 10, 11, 12, 13, 14, 15। দেখো 0 প্রথমে 0 এককের সাথে এই 0 একক যোগ করলাম, 0 পেলাম। 0 দশকের সাথে 0 দশক যোগ করলাম, 0 পেলাম। এবং 3 আর 1-এ 4। আবারও 0 এককের সাথে 0 একক যোগ করলাম, 0 দশকের সাথে 0 দশক যোগ করলে আমরা 0ই পাই। এবং
5-এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 হয়। এবার দেখো বন্ধুরা, এখানে জায়গা কম, আমি একটু নিচে লিখবো, কেমন? 0-র সাথে 0 যোগ করলে 0। এবার 2 এবং 4 যোগ করলে কত হয়? 6। এখানে কিন্তু শতকের নেই, শুধু এটিতে শতকের 1 আছে, এখানে নেই, তাহলে 1-এর 1 আমরা লিখে ফেলি। আর দেখো 0-র সাথে 0 যোগ, এককের সংখ্যা যোগ করলাম, 0ই হলো। 3-এর সাথে 3 যোগ করলে হয় 6। এবার শতকের 1 রয়েছে, এখানে শতকের কিছুই নেই, তাহলে 1-এর 1। 0 যোগ 0 সমান 0। এবার 6-এর সাথে 3 যোগ করলে কত হয়? 6 আর 3-এ। চলো দাগ টেনে দেখি, 1 2 3। 7 থেকে গুণ, 7 8 9। এখানে 1 রয়েছে শতকের, এখানে নেই শতকের, তাহলে 1-এর 0-র সাথে 0 যোগ করলে আমরা 0ই পাই। 2-এর সাথে 5, তাহলে আমরা 5-এর পরে 2টা দাগ পর্যন্ত গুনবো, 6 7। এবং এখানে আছে 2, এখানে শতকের কিছুই নেই, তাহলে 2-এর 2। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।